মোল্ডেড ক্লে দিয়ে কাজ করার সময় অনেকেই বেবি পাউডার বা ট্যালকাম পাউডার ব্যবহার করে থাকে। এর পেছনে আমি 4টি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের সাথে ব্যাখ্যা করছি। মোল্ডেড ক্লে কিছুটা চটচটে হয়, বিশেষ করে নতুন মেশানোর পর কাজ করার সময় হাতে টুলে মোল্ডে লেগে যেতে পারে। আর তাই এই জিনিসটা এড়ানোর জন্য এখানে পাউডার ব্যবহার করা হয়। পাউডার দিলে সারফেস ড্রাই ও স্মুথ থাকে, তাই সহজেই ক্লে চিপকে যায় না এবং ভালোভাবে গঠন তৈরি করা যায়। মোল্ড বা স্ট্যাম্প থেকে সহজে ছাড়ানো যায়। তুমি যদি কোনো সিলিকন মোল্ড বা টেক্সচার স্ট্যাম্প ব্যবহার করতে থাকো, তাহলে খেয়াল করবে মোল্ডে বা স্ট্যাম্পে ক্লে আটকে যেতে পারে। সেক্ষেত্রে কিছুটা পাউডার ব্যবহার করলে সহজেই মোল্ড থেকে বা স্ট্যাম্প থেকে ক্লেটা উঠে আসবে, তোমার ডিজাইনটাও নষ্ট হবে না। স্মুথ ফিনিশিং পেতে ক্লের উপর সামান্য পাউডার ছড়িয়ে স্মুথ করে তুললে সারফেসটা সফট এবং প্রফেশনাল লুক দেয়। ব্রাশ বা স্পঞ্জ দিয়ে পাউডার দিয়ে ওয়াইপ করলে একদম মসৃণ দেখা যায়। ক্র্যাক বা ফিঙ্গারপ্রিন্ট কমাতে যখন ক্লে একটু শুকাতে শুরু করে, তখন ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাক পড়ে যেতে পারে। হালকা করে পাউডার ব্যবহার করলে এগুলো কম দেখা যায় বা লুকানো যায়। আচ্ছা, বেশ কিছু সতর্কতা আছে। খুব বেশি পাউডার দিলে ক্লে শুকিয়ে যেতে পারে বা টেক্সচার বসতে পারে না। কাজ শেষে অবশ্যই বাড়তি পাউডার ছেড়ে ফেলতে হবে।